আপনাদের সবারই কম্পিউটারের সি ড্রাইভ ব্লক হয়ে যাচ্ছে, স্টোরেজ লাল চিহ্ন দেখাচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি অনেকের। এই সমস্যা সমাধান করার জন্য বিভিন্ন পথ অবলম্বন করতেছেন। আরও র্যাম স্লো হয়ে যাইতেছে, র্যামের জায়গা খাইতেছে অনেক বেশি, লো দেখাচ্ছে। তো সেইগুলো সলভ করার জন্য কিছু স্টেপ আমরা দিব আপনাদের, যেটা ফলো করলে ইনশাআল্লাহ প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো প্রথমত আমি আমার সি ড্রাইভটাকে ফাঁকা করার চেষ্টা করব। আমার ক্লিন করা আছে তাই এরকম দেখাচ্ছে। তো এটা করার জন্য আমাকে প্রথমে উইন্ডোজ প্লাস আর নিতে হবে, নিয়ে আমাকে প্রথমে লিখতে হবে ট্যাম্প, জাস্ট এটুকু লিখে ওকে। এরকম একটা ফাইল আসবে, আমরা কন্ট্রোল প্লাস এ দিয়ে অল সিলেক্ট করে নেব, শিফট প্লাস ডিলিট দেব, তাহলে ডিলিট হয়ে যাবে। আর ডিলিট করার সময় এখানে টিকমার্কটা দিয়ে স্কিপ লিখে দেবো। যেগুলো আমার কারেন্ট দরকার সেগুলো বাদে অন্যান্য কিছু সব ডিলিট হয়ে যাবে, তো প্যারা নেই। তারপরে আবার উইন্ডোজ প্লাস আর টাইপ করব %, তারপরে ওকে। তারপরে আবার কন্ট্রোল প্লাস এ, শিফট প্লাস ডিলিট, তারপরে ইন্টার ক্লিক করে ডিলিট হয়ে যাবে। টিক মার্কটা দিয়ে দেব, স্কিপ। তারপরও যদি আপনাদের দেখেন এখনও খালি না হয়, তারপরে কি করবেন, এখানে ঢুকবেন, ঢুকে আপনাদের এখানে হিডেন ফাইল থাকতে পারে, সেটা একটু দেখবেন। যেমন আমার হিডেন ফাইলটা নেই, তো এই হিডেন ফাইলটা এখানে আপনাদের এখানে অ্যাডস পাওয়ার এটা আসতে পারে। তো যদি আসে তো ওইটা অবশ্যই ডিলিট করে দেবেন। যেমন অন্যান্য ফাইলগুলো আছে আমাদের এখানে তো অ্যাডস পাওয়ার শো করছে না, তো আপনাদের এখানে অ্যাডস পাওয়ারটা শো করতে পারে, তো এই অ্যাডস পাওয়ার ফোল্ডারটা ডিলিট করে দেবেন অবশ্যই। তারপরে আরেকটি স্টেপ ফলো করতে পারেন, সেটা হলো ডিস্ক ক্লিন আপ। এখানে যে সার্চ করবেন, এখানে যে সার্চ লিখবেন ডিস্ক ক্লিন আপ, চলে আসবে। এখানে সি ড্রাইভ সিলেক্ট করা থাকবে, ওকে করবেন। এখানে যেগুলো আছে টিক মার্ক দেবেন, যেটাই করবেন। তো আমি এখানে ডিলিট করে দিলাম, ওকে, ডিলিট ফাইলস। হয়ে গেছে। তো আমরা আরেকটা কাজ করতে পারি, যেমন আরও আছে আপনার, এখানে লিখবেন রেস্টোর পয়েন্ট, ক্রিয়েট আ রেস্টোর পয়েন্ট, create a restore point। তো এটা ক্লিক করলে এ চলে আসবে, এটা ওপেন করবেন, এগুলো সব অন করে দেবেন, দিয়ে কনফিগে ক্লিক করবেন, তারপর এটা পুরোটা দিয়ে দেবেন, আর টার্ন অন সিস্টেম প্রোটেকশন থাকতে হবে। তো ডিলিট করলাম, কন্টিনিউ করব। তো এটা আমার স্টোরেজ আরও ফাঁকা করে দেবে। ক্লোজ, ওকে ওকে। তো দেখেন এখানে কিছু স্পেস আমার আরও বাড়ছে। তো এবার আমরা কাজ করব, যাদের কাছে উইন্ডোজ 11 আছে তারা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারেন। সিস্টেমে গিয়ে স্টোরেজে ঢুকবেন, তো এখানে আপনার স্টোরেজের সমস্ত জায়গা দেখাবে, কোথায় কত স্পেস ফাঁকা আছে। তো টেম্পোরারি ফাইলটা এখানে ঢুকলে এই যে টিকমার্ক দিয়ে দেবো সব, দিয়ে এটা রিমুভ ফাইলে করলেই আপনার ডিলিট হয়ে যাবে।
তো এটা ক্লিন হয়ে যাবে, তখন আবার ব্যাকে যাব। তো ব্যাকে গেলে আমরা দেখব যে আমাদের স্টোরেজ সেন্সরটা অন আছে। তো এখানে অনেক রিকমেন্ডেশন দেয় যে এটা ক্লিন করতে হবে। তো এটা আমরা একটু দেখব। তো আমরা ক্লিক করে দেখব এখানে কোনো আমাদের ফাইল আছে নাকি যেটা আমরা ডিলিট করতে হবে, আমাদের ডিলিট করতে হবে। যেমন এখানে কোনো কিছুই নেই আমার, তবে এটা থাক, সমস্যা নেই। ডাউনলোড ফাইল জাস্ট অ্যাকশন, হয়তো বা কিছু ডাউনলোড করেছিলাম, এটা আর কি এখানে রয়েছে। তো এটা বাদে আর কিছুই নেই। তো এরকমভাবে আপনারা ক্লিন করবেন। আরেকটা বিষয় হলো, আপনার কম্পিউটারকে আরও ফাস্ট করতে চাইলে আপনি এই যে এসএসডি এবং যে হার্ড ডিস্কটা আপনার থাকতে পারে, সেটা ফাস্ট করার জন্য আপনি এখানে স্টেটমেন্টে এসে এখানে ক্লিক করবেন, ডিফ্রাগমেন্ট অ্যান্ড অপটিমাইজড ড্রাইভস, এটাতে ক্লিক করলে এই সি ড্রাইভটাকে অপটিমাইজ করবেন। এটা করলেন। আবার ডি ড্রাইভ যদি থাকে আপনার, সেটাও অপটিমাইজ করবেন। এটা করলে আপনার হলো ডিস্কগুলো ফাস্ট কাজ করবে। থ্যাংক ইউ। আর আপনাদের যে র্যামের যে সমস্যাটা সবার হচ্ছে, র্যাম লো হয়ে যায় অনেকের, তো তারা দেখেন কীভাবে এটা সমাধান করা যায়। আমার এই যেখানে 5 GB ক্যাশ আছে, দেখেন এটা কীভাবে কমানো যায়। তো এই সফটওয়্যারটা ওপেন করবেন, ওপেন করে এখানে এমটিতে ক্লিক করবেন, দেখায় আপনাদের আগে। আমার যে মেমোরি এখানে আছে দেখেন, ক্যাশ আছে হলো 5.1 GB। হ্যাঁ, তো এটা আমরা এখানে যাব যে এই যে স্যান্ড এমটি স্যান্ড বাই লিস্ট, এখানে ক্লিক করলে এটা কমে গেছে, দেখছেন। তো এইভাবে আপনারা এই র্যাম ক্লিনারটা ইউজ করতে পারেন। আজকে এতটুকুই, আর আমি আশা করব এটার থেকে আপনারা উপকৃত হবেন। আল্লাহ হাফেজ।